7 নাম্বারটা ভাঙানো দেখেন হলো x to the power 2n minus x to the power 2n divided by x to the power n x to the power n and root x to the power n স্যার আসসালামু আলাইকুম স্যার দেখতে পাচ্ছি না স্যার স্যার 8 নাম্বারটা তো করানো হয়েছিল ভোট দেখা যায় না ভোট দেখা যাইতেছে একটা বড় ভাঙানো ছিল এরকম টুটাকে বাইরে রাখছি n তো গুণ সম্পর্ক গুণাকারে রাখছি আর এখানে x to the power n স্যার আপনার কথা বোঝা যায় না হ্যালো আপনার কথাগুলো হল প্রিন্ট ছবির মতো আসতেছে হ্যালো কথা ক্লিয়ার না হ্যালো মাইক্রোফোনে নিয়ে এই জন্য কথা হল প্রিন্ট মনে হচ্ছে এখন হয়েছে হ্যাঁ স্যার এখন বোঝা যায় মাইক্রোফোন হ্যাঁ মাইক্রো কানেক্ট হয়নি আচ্ছা তো ওই যে আমাদের এই যে 2m তো 2m এর জন্য আমরা 2টাকে বেরে রাখছি আর এখানে 2n এভাবে রাখছি এখানে আমরা শিখছিলাম যে mn/n হবে তারপরে যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেছে না স্যার 2টা কি স্যার স্কয়ার আকারে লিখছেন স্যার m এর ওখানে না m এর সাথে পাশে ব্র্যাকেট দিয়ে a তো স্কয়ার স্যার এখন তো এটা স্কয়ার হয়ে গেছে না a স্কয়ার মাইনাস b স্কয়ার হ্যাঁ হ্যাঁ এই জন্য এইভাবে বানাইছি আমরা এটা m minus x power n এসে নিচে হবে x power m minus x power n পরে এটা কাটা গেছে আর এখানে আমাদের ছিল হলো n কাটলে m থাকবে ঠিক আছে তারপরে আমাদের এখানে ছিল হলো m plus x to the power n minus x to the power m এটা কেটে দাও x to the power n এটা আমাদের অ্যানসার ছিল 8 নম্বরে হ্যাঁ আজকে আমরা শুরু করব স্যার 12 নাম্বার ম্যাথটা তো হোমওয়ার্ক ছিল এটা করতে পারো নাই? পারি না স্যার ওটা পারি নাই একজন খালি পারছে আর মনে হয় কেউ পারে না আর কেউ পারছো খুদা আয়শা পারছে আর কেউ পারো নাই না স্যার এটা করাই দেন আচ্ছা করাই দিতেছি বারো নাম্বারটা বাড়ির কাছে ছিল 12 নাম্বারটা পারে নাই অনেকেই 12 নাম্বারটা আজকে শুরু করবো আগে স্যার একটা করে লইছেন না না ওটা যে 8 নম্বরে কার যেন সমস্যা ছিল ওটা আবার দেখাই দিছি সবাই তো বোর্ড দেখতেছো না হ্যাঁ স্যার দেখা যায় সবাই স্যার আপনার মাইক্রোফোন আবার অফ হয়ে গেছে দেখেন আবার না না ঠিক আছে কথা শুনতেছো বাকিরা হ্যাঁ স্যার সবাই একটু অফ রাখলে সমস্যা হবে না হ্যাঁ সবারটা একটু অফ রাখি তাহলে প্রবলেম হবে না তো আমরা একটু কততে যাবো আজকে 12তে প্রবলেম হয়েছে সবার 12টা আমরা করাই দিই কারণ লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে x to the power 1 a minus b 1 a minus c তারপরে x to the power 1 by b minus c 1 by b minus a তারপরে হলো x to the power 1 by c minus a 1 by c minus b এসে আমাদের কোশ্চেন হ্যাঁ তো আমরা কি করব এই দুইটা পাওয়ারে গুণ করব
কি লেখা যেতে পারে এখানে? দুটো যদি গুণ করি 1 বাই a মাইনাস b ইন্টু a মাইনাস c, এরপরে 1 বাই দুইটা পাওয়ার গুণ করব, তার মানে b মাইনাস c ইন্টু b মাইনাস a x টু দি পাওয়ার 1 বাই c মাইনাস a ইন্টু c মাইনাস b। ঠিক আছে, গুণ করলাম। এখন দেখো তোমার তোমার ওইখানে নেটে প্রবলেম হবে। হ্যাঁ, তোমার ওইখানে হয়তো সমস্যা, এখানে বাকিরা শুনতেছে। হ্যাঁ, এখানে x আমরা কি করব, দেখো এইখানে ab আছে। হ্যাঁ, এখানেও ab আছে কিন্তু উল্টা। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে কি সবগুলো রাশিকে মিলানো, অর্থাৎ এখানে a মাইনাস b আছে, এটাকেও a মাইনাস b বানাইতে হবে। কিভাবে বানাইতে পারবো? আমি যদি মাইনাস কমন নেই এখান থেকে, তাহলে এই লেখাটা কি চেঞ্জ হয়ে যাবে না? এটা আগে আসবে, বিটা পরে যাবে, মাঝখানে মাইনাস হবে যদি আমি মাইনাস কমন নিই। আবার এখানে ac আছে, এখানে ca আছে, তার মানে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব। আবার এখানে bc আছে, এখানে কি আছে? cb আছে, তার মানে আমাদের যদি একরকম বানাইতে হয় আমাদের কি করতে হবে? মাইনাস কমন নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি কাজ করি 1 বাই, আমরা মাইনাস কমন নিলাম আগে, মাইনাস কমন নিলে যে কোনো একটা তুমি চেঞ্জ করতে পারবে এখান থেকে। ঠিক আছে, তো আমি এইটাকে চেঞ্জ করবো, এটাকে রেখে দিয়ে যেভাবে আছে a b রাখলাম, a মাইনাস b, আর এটা আমার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ c মাইনাস a হবে। ঠিক আছে, আবার এইখানে আমরা এটাকে চেঞ্জ করব b মাইনাস a। হ্যাঁ, অর্থাৎ সবার শেষেরটা চেঞ্জ করব, আগে মাইনাস চিহ্ন দিতে হবে যদি ভিতরে কোনো রাশির চেঞ্জ করতে চাই। প্রথমটা যে মাইনাস দিলেন তাহলে স্যার দুটোই তো মাইনাস হবে। না না, একটা যে কোনো একটা হবে। ঠিক আছে, এই যে আমরা ভিতরের দুইটাই বুঝে না, এটা দুইটাই তো বোঝা যায়, মানে একটা লাগে না গুণ অবস্থায় না, এটা গুণ অবস্থায়, গুণ অবস্থায় তো আমি এইটার সাথে ইন্ডিকেট করতেছি না। ঠিক আছে, না বুঝলে যে এইভাবে করো, সমস্যা নেই। তো আমি এইভাবে লিখলাম -1 ইন্টু c মাইনাস a। ঠিক আছে, বুঝতে পারছি? এবার আমি যে -1 কমন নিচ্ছি, তার ফলে কিন্তু আমাদের এই রাশির কোনো পরিবর্তন হয় না, এই রাশি কিন্তু যা আছে তাই। কেমন? যেমন তুমি যদি -1 এর সাথে c গুণ করো তাহলে কি থাকে? মাইনাস c, এই যে এখানে মাইনাস c। আবার তুমি যদি এই -1 এর সাথে -a গুণ করো তাহলে কি প্লাস a, তার মানে কি আমার রাশির কোনো পরিবর্তন হইতেছে না -1 কমন নেওয়ার কারণে। ঠিক আছে, -1 নিয়ে আমি কি করলাম, ভিতরের যে রাশিটা সেটাকে আমরা চেঞ্জ করে ফেলছি। ঠিক একই কাজ করবো এটার মধ্যেও, 1 বাই b মাইনাস c ঠিক থাকবে, আর আমরা এখান থেকে -1 যদি কমন নেই তাহলে a মাইনাস b থাকবে। আর নিচে পরেরটা হলো, এখান থেকে আমি c মাইনাস a রাখলাম, -1 কমন নিলাম, তাহলে b মাইনাস c থাকবে। ঠিক আছে, আমি সবার থেকে মাইনাস কমন নিলাম। স্যার আমাদের ব্র্যাকেটের ভিতরে যদি দুইটাই চেঞ্জ মানে আমাদের করতে হতো, তাহলে কি মাইনাস এই মাইনাসটা কমন রেখে আমি দুইটা চেঞ্জ করতে পারতাম? না না, এটা এখানেও মাইনাস নিতে হতো, তখন এখানেও মাইনাস কমন নিতে হতো, পরবর্তীতে দুইটা মাইনাস গুণ করতাম, তখন আর সমস্যা হতো না। তো এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু গুণ অবস্থায় আছে তার মানে কি আমাদের আগে মাইনাস আসছে না, এটার সাথে এটা যখন গুণ অবস্থায় আছে তার মানে এই মাইনাসটা কি আগে আসতেছে, তার মানে আমি এখানে এই মাইনাসটা শো করতে পারি। এটা আমরা লিখবো -1 বাই, মানে একটা লাইন আমার বেশি করলাম বুঝো নাই দেখে, a মাইনাস b c মাইনাস a x এর পাওয়ার 1 বাই b মাইনাস c a মাইনাস b, আগে মাইনাস থাকবে, অর্থাৎ এই মাইনাসগুলোকে আমি আগে আনতেছি। তারপরে হলো x এর পাওয়ার -1 বাই c মাইনাস a b মাইনাস c। তারপরে আমরা লসাগু করবো। হ্যাঁ, লসাগু দেখো তো, এখানে ab আছে, এখানে কি আছে? ab আছে, এখানে ca আছে, এখানে ca আছে, এখানে bc, এখানে bc আছে। তো আমরা সবগুলো একসাথে যদি লসাগু করে
এগুলো ব্র্যাকেট উঠাই দিই, হ্যাঁ ব্র্যাকেট উঠাই দিলে বি প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস এ প্লাস বি হবে। তো সব দেখো কাটাকাটি চলে যায় না, এই যে এ চলে যায়, সি সি থাকে না, আর এখানে বি বিও থাকে না, তাহলে উপরে 0 আর নিচে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এক্স এর পাওয়ার 0কে কোনো কিছু 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই হয়, তার মানে এক্স এর পাওয়ার 0 হলো 1। ঠিক আছে, এটা হলো রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি এবার? কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই একটা লাইনেই, হ্যাঁ এই লাইনটা যারা ধরতে পারবে না তারা অঙ্ক আর আগে দিতে পারবে না। হ্যাঁ, এইটা মেন ছিল যে আমাদের রাশিগুলোকে একরকম করে, একরকম রাশি না করতে পারলে আমি লসাগু করতে পারবো না, আর লসাগু না করতে পারলে আমার রেজাল্ট আসতেছে না। ঠিক আছে, সবাই তুলে নাও। ভাই বাম পাশে ফার্স্টের লাইনটা আবার একটু বুঝা। হ্যাঁ, বাম পাশে ফার্স্টের লাইনটা লসাগু করছি। লসাগু হলো এবি 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 তিনটার মধ্যেই এবি আছে, সরি এখানেও এবি আছে, এখানেও এবি আছে, তো দুইটা এবির জন্য আমি একটা এবি লিখছি। আবার এখানে সিএ আছে, এখানে সিএ আছে, দুইটা সিএ এর জন্য একটা সিএ লিখছি, আর এখানে বিসি আছে, এখানে বিসি আছে, দুইটা বিসির জন্য আমরা একটা বিসি লিখছি। তারপর আমরা কি করছি, এই আমাদের নিয়ম কি, এই পুরো হরকে ভাগ করতে হবে কি এই হর দিয়ে না, ভাগ করলে আমাদের শুধু থাকবে কি, আমাদের শুধু থাকবে হলো বিসি, কারণ এবি এবি চলে যায়, এখানে সিএ সিএ চলে যায়, বিসি থাকে, বিসি লিখছি, আগে মাইনাস সাইন আছে। আবার একইভাবে আমরা দ্বিতীয় যেটা দেখতেছি, এটা দিয়ে এটাকে যদি আমি এটাকে ভাগ যদি করে এইটা দিয়ে, তাহলে আমাদের থাকে কি, শুধু সিএ থাকে। দেখো বিসি বিসি কাটা যায়, এবি এবি কাটা যায়, সিএ থাকে। এইভাবে আমরা লসাগু করছি। শেষ হলে বললো আমরা পরের অঙ্কে চলে যাবো। বুঝছে স্যার, বুঝছে। এর পরের অঙ্কে যাবে এখন। স্যার এই ডান পাশের লাস্টের লাইনটা একটু সমস্যা আছে স্যার, এক্স এর পরে কি মাইনাসটা দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এক্স এর হ্যাঁ পাওয়ার -1, মাইনাস মাইনাস 1 বাই প্রত্যেকটার আগে মাইনাস এক্স এর সাথে। এক্স এর পরে না, এক্স এর উপরে না স্যার, পাওয়ার না? হ্যাঁ, এক্স এর পাওয়ার পাওয়ার এগুলা বুঝছি স্যার। এক্স এর পাওয়ার -1 বাই বি মাইনাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ বলে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন পরের ইয়াতে যাব। পরের কোশ্চেনটা সবাই খাতায় তুলি। পরের কোশ্চেনটা ছিল, আমরা তো 13 করে ফেলছি, 14 করবো এখন। হ্যাঁ, 13 কত ক্লাসে আমরা করছি? চোদ্দ আমাদের বলতেছে 9b ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 পাওয়ার মাইনাস বি মাইনাস 1 minus 27 power b divided by 3a 23 is equal to 1 by 27 হলে a minus b equal to 1 প্রমাণ করে দেখাইতে বলছি। a minus b equal to 1 প্রমাণ করে দেখাবো আমরা। তার আগে আমরা ব্র্যাকেটের কাজটা সেরে নেই। তো ব্র্যাকেটের কাজটা আমরা কি করব, 9b আর এখানে আসতেছে আমাদের 3 স্কয়ার ইন্টু 3b মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস 27 একটা কাজ করা যায়, এটাকে আমরা যদি 3 স্কয়ার লিখি তাও হবে। হ্যাঁ, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 এর কিউব 27 না, 3a
2 কিউব ইজ ইকুয়াল টু 1 বাই এটাকে লিখতে পারি আমরা 3 এর কিউব 27। সবগুলোকে আমরা ভেঙে নিলাম। তো এখানে কত আসে দেখি, 3b 1 বাই 3 কিউব, এখানে আসতেছে 3, সব যোগ হয়ে যাবে পাওয়ার গুলো না। এই দুধ আসছে। এখানে আমরা লিখতে পারি 2b প্লাস 2 প্লাস b, এটা করবো না আরেকটা, আচ্ছা ওদের ইয়েতে যাওয়ার দরকার নেই, বি এর সাথে বি এর নেই। হ্যাঁ, 2b প্লাস b 3 স্কোয়ার মাইনাস 3b নিচে 3a ইন্টু 2 পাওয়ার কিউব। এখানে আমরা লিখতে পারি 3b 3 স্কোয়ার মাইনাস 3b ডিভাইডেড বাই 3 পাওয়ার 3a ইন্টু 2 পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 1 বাই, নিচে লেখা যাবে বুঝতেছি। এই এতক্ষণ কথা শোনা যায় না। অফ করে রাখছি না, এতক্ষণ কথা বলি করেন। আচ্ছা, দুই পাশ থেকে 3 কেটে দিলে আমাদের b মাইনাস a ইজ ইকুয়াল টু -1 আমাদের প্রমাণ করতে বলছিল। প্রমাণ করতে বলছে a মাইনাস b জায়গায় তো পাশে লিখলাম। হ্যাঁ, -1টা আমরা এই পাশে পাঠাই, তাহলে a মাইনাস b হবে। আমি সূত্র লিখতে পারি কি a মাইনাস b ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আমাদের এটাই প্রমাণ করতে বলছে যে a মাইনাস b ইজ ইকুয়াল টু 1। তাই আমি আবার একটু বলি প্রথম দিকে কি করছি আমরা। প্রথমে আমরা এই 9 কে ভাঙছি, 9 কে ভেঙে কি লেখা যায় 3 স্কয়ার লেখা যায়। হ্যাঁ, 9 কে ভেঙে 3 স্কয়ার লেখা যায়, তাহলে ওই স্কয়ারের সাথে b গুণ করলে হবে কি 2b হবে। বুঝতে পারছি? 3 স্কয়ার যা ছিল লিখছি, এখানে 3 এর জায়গায় 3 লিখছি, মাইনাস b আর -1 গুণ করলে হবে কি প্লাস b। ঠিক আছে, মাইনাস আর এই মাইনাসে গুণ হয়ে আমাদের কি আসছে প্লাস b আসছে। তারপরে নিচে কি, নিচে যা আছে লিখছি, আর এটাকে আমরা 27 কে ভেঙে 3 কিউব লিখছি, 3 কিউব হচ্ছে 27। তারপরে আমরা কি করছি, এই যে এগুলো তো তিনটা কি গুণ অবস্থায় আছে নাকি, তো আমি কি করছি যে এই 2b এর সাথে আরেকটা b যোগ করছি, কারণ যখন গুণ অবস্থায় থাকে পাওয়ার দুটো কি যোগ হয়ে যায়। তাহলে আমরা 2b আর এখানে একটা b, তার মানে কি 3b হবে নাকি, এই যে 3b 3 পাওয়ার 3b, আর এখানে আমরা 3 স্কয়ার ছিল 3 স্কয়ার রাখছি, এখানে যা ছিল এগুলো কোনো চেঞ্জ করি না, যেভাবে আছে আমরা ওইভাবে রেখে দিছি। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা কি করছি দেখো,
এখানে মাইনাস সাইন আছে, তাহলে আমি কি করতে হবে, দুইটা রাশি, এই একটা রাশি এই একটা রাশি, দুইটা রাশি থেকে আমি কি কমন নিতে পারতেছি, 3^3b, হ্যাঁ 3^3b কমন নিছি। 3^3b কমন নিলে এখানে শুধু থাকতেছে 3 স্কয়ার, আর এখানে যেহেতু এটা কমন নিয়ে ফেলছে তার মানে কিছু কমন নিলে ওইখানে 1 থাকে, তাহলে 1, আর এখানে হলো 3 স্কয়ার 9, তাহলে 9 থেকে 1 গেলে থাকবে 8, আর এখানে 2 পাওয়ারও 8, অর্থাৎ এই 8 আর এই 8 কাটাকাটি করার পর থাকবে আমার শুধু এইটা, এই যে এইটা, ঠিক আছে। এই পাশে কিছুই করিনি, এই পাশে যেভাবে ছিল ওইভাবে রেখে দিছি, বুঝতে পারছি। তো আমরা কি করবো, যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে পাওয়ার গুলো, অর্থাৎ 3b থেকে আমরা 3a বাদ দিছি, ঠিক আছে। এখান থেকে আমি দুই, এখানেও 3 আছে এই রাশির মধ্যে, এখানে এই রাশির মধ্যেও 3 আছে, এই জন্য আমি 3 ডিরেক্ট কমন নিয়ে নিছি, ঠিক আছে। এই দুই পাশ থেকে আমি 3 কিন্তু সরাই ফেলছি, একটা লাইন কম করা হয়ে গেছে, 3 সরাই ফেলছি, এই -3 লাগছে, আর এখান থেকে 3 কমন নিছি, নিয়ে আমরা কি করলাম, এই কাজটা করলাম, তারপরে আমরা সাইড চেঞ্জ করে যোগ বিয়োগ করছি, বুঝতে পারছো সবাই। বলে বললো আমরা পরের অঙ্কে যাবো। হয়েছে, আমরা পরের অঙ্কটা দেখি একটু। আচ্ছা পরের অঙ্কে আসি, পরের অঙ্কে বলতেছে এরকম একটা অঙ্ক আমরা করছি না, মনে আছে, এটা করছি হলো 2 না 3-এ, 4-এ করছি, 4-এ, এটা কি 1 নাকি দেখো তো একটু, হইলে তো নিজেরাই করতে পারবা, হুবহু না এটা, হ্যাঁ 4 আর এটা হুবহু, হ্যাঁ এটা বাসার কাজ থাকবে। লাস্টে আমাদের অ্যান্সার বের হয়েছিল কত জানি এটা, এই অঙ্কের অ্যান্সার লাস্টে মনে হয় দেখি তো কত ছিল, 1 ছিল না, তার মানে কি ওইটা একদম হুবহু তুলবা, 4 নাম্বার অঙ্কটা, জি স্যার, এক্স 4 নাম্বার অঙ্কটা হুবহু তুলবা, লাস্টে এক্স বের হবে, ওই এক্স এর জায়গায় তুমি মান বসাবো, প্রশ্নের মধ্যে মান দেওয়া আছে একটা 1/10 দেওয়া, যেটাকে ভাঙলে 0.10 আসবে, আমাদের প্রমাণ করতে বলছে এটা। 4 নাম্বার অঙ্কের একদম এই পর্যন্ত তুলবা, একদম অঙ্কের অ্যান্সার পর্যন্ত তুলবা, তোলার পরে এই দুইটা লাইন খালি করে দিবে, অঙ্ক শেষ, ঠিক আছে। এই জন্য আমি ওটা করলাম না, 15 আর 4 একদম হুবহু অঙ্ক, দুইটা লাইন বাড়তি করতে হবে, অর্থাৎ এক্স এর মান কোশ্চেনে দেওয়া আছে, এক্স এর মান বসায় ওটা ভাগ দিলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা আসতেছে, ঠিক আছে। আমি 15-তে গেলাম না, আমরা 16-তে যাবো এখন। 16 একদম ছোট্ট একটা অঙ্ক, এগুলো আসে তোমার 1 মার্কের জন্য আনলে আসতে পারে, এত ছোট অঙ্ক মনে হয় না বি পার্ট বা সি পার্টে দিবে।
তারপরে করাই 16 দেওয়া আছে কি এর পাওয়ার x ইজ ইকুয়াল টু বি, বি পাওয়ার y ইজ ইকুয়াল টু সি, আর সি পাওয়ার z ইজ ইকুয়াল টু a। আমাদের প্রমাণ করতে বলছে হলো এটা যে x y z ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। x y z ইজ ইকুয়াল টু 1, এটা আমরা প্রমাণ করে দেখাবো এখন। আমরা প্রথমেই কাজ করব z নিয়ে, ঠিক আছে, সি জেড নিয়ে কাজ করব। তুমি যদি মনে করো আমি এইটা দিয়ে কাজ শুরু করবো তাও পারবা, সমস্যা নেই, ঠিক আছে, যে কোনো একটা নিয়ে তুমি কাজ শুরু করো। তো আমরা শেষেরটা নিয়ে কাজ শুরু করি। তো সির জায়গায় এখানে কি বসাইতে পারো আমি, দেখো তো এই যে এই সি এর পরিবর্তে আমি কি বসাইতে পারবো, বি পাওয়ার ওয়াই বসাইতে পারবো নাকি, বি পাওয়ার ওয়াই, আর এর জায়গায় এ রইল। তো এখানে বুঝি না, আমরা সি এর জায়গায় বি এর মানটা এই সি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ, তার মানে আমরা কি করছি যে আমরা এখানে স্যার আপনার কথা সাউন্ড তো ঠিকই আছে, স্যার আমি তো বুঝতেছি ওই এক দুজনের একটু ওই নেটওয়ার্কের স্যার প্রবলেম, নেট প্রবলেম করতেছে। আমার এখানে তো ঠিকই ডেলিভারি হচ্ছে, এখানে প্রবলেম হলে শো করতো যে আর ইন্টারনেট কানেকশন স্মুথ না। আমি কি করলাম, এই যে এই জায়গাটার মধ্যে এই যে সি পাওয়ার জেড, সি পাওয়ার জেডটা থাকবে বাইরে। আমরা শুধু এই যে এই সির জন্য খালি কি বসাইছি, যে সির একটা ভ্যালু দেওয়া আছে কত, বি পাওয়ার ওয়াই, বি পাওয়ার ওয়াই মাঝখানে বসাইছি, জেড এর জায়গায় জেড রাখছি, এর জায়গায় এ রাখছি। আমি এটাকে কি লিখতে পারি, বি ওয়াই জেড লিখতে পারি। আর এই যে এ এর একটা ভ্যালু আছে কিন্তু না, এর ভ্যালু এখানে দেয় না, এখন এটা আমরা পরে বসাইছি। বি এর পাওয়ার এক্স, তো এটা যা আছে রেখে দিই। তারপরে দেখো এই যে শুধু বি, স্যার এরপর স্যার সি সি বাই জেড লেখা যায় না? হ্যাঁ সি বাই জেড দিলে আমার লাভ হলো, কিন্তু এটার মধ্যেই মান বসাই দিচ্ছি না, এটা বসালে তো একই হয়ে গেল, হইব না। এখন আমরা কি করব, এই পর্যন্ত কাজ করলাম, তার মানে কি এই জায়গাটার মধ্যে আমরা এই সি এর যে ভ্যালুটা সেটা বসাইছি। এখন দেখো এখানে বি আছে, এখানে এ আছে, দেখো এই যে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু এর পাওয়ার এক্স, অর্থাৎ এ এর পাওয়ার এক্স দিলাম এই বি এর ভ্যালু, আর সাথে পাওয়ার কি আছে ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। তো আমরা যদি উভয় পাশ আরেকটু পরে উভয় পাশ থেকে সরাই, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ, উভয় পাশ থেকে যদি আমি এ সরাই ফেলি, এটা আমাদের থাকতেছে হলো সুতরাং এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, এটাই প্রমাণিত। কারণ এখানে কি, এখানে মনে মনে পাওয়ার 1 আছে, তো দুই পাশ থেকে যদি আমি এ সরাই ফেলি, হ্যাঁ দুই পাশ থেকে যদি আমি এ সরাই ফেলি, তাহলে থাকতেছে কি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। আমরা এই জায়গাটার মধ্যে এই সি এর ভ্যালু আগে বসাইছি, সি এর ভ্যালু ছিল হলো এটা, ঠিক আছে, এই সি এর জায়গায় আমি বি পাওয়ার ওয়াই লিখছি, আর এই জেড এর জায়গায় জেড আছে, এর জায়গায় এ আছে। তারপরে আমরা দুটো গুণ করছি, গুণ করে আসছে ওয়াই জেড, এখানে এ আছে, এখানে বি আছে, ঠিক আছে। তারপরে আমরা কি করছি, এইখানে বি এর একটা ভ্যালু আছে, বি এর ভ্যালুটা কত, এই যে আমার টার্গেট হলো দুইটা পাশের মানটাকে একত্রে করা, দুইটা পাশের যে, যেমন এখানে এ আছে, এখানে বি আছে, তার মানে কি আমি কোনো কাজ করতে পারবো না। আবার এখানে বি সি আছে, এখানে কি আছে, সি এ আছে নাকি। আমার টার্গেট একটাই, সেটা হলো দুই পাশের বেস গুলোকে একরকম বানানো। তুমি যদি চাও যে না আমি এইখান থেকে শুরু করবো, এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি দিয়ে শুরু করবো, তুমি কি করবা, এখানে এই এর ভ্যালু কত, সি জেড নাকি, তাহলে সি জেড দিবা, জেড দিয়ে এক্স ইকুয়াল টু বি দিবা, ঠিক আছে, সি এক্স জেড লিখবা, বির ভ্যালু কত আছে এখানে, এই যে এখানে সি কত আছে, সির পাওয়ার কত এ নাকি। এভাবে তুমি বসেও কাজ করতে পারো, তুমি যে কোনো একটা নিয়ে তুমি কাজ শুরু করতে পারো। আমরা নর্মালি ওই সি দিয়ে কাজ শুরু করি, কারণ শেষেরটা দিয়ে কাজ শুরু একই আর বেড়ে যাও, তুমি যেটা নিয়ে কাজ শুরু করো না কেন, তোমার টার্গেট একটাই থাকবে যে দুই পাশের বেসটাকে একরকম বানানো, বুঝতে পারছি। কারণ তুমি এটা দিয়ে শুরু করো, এটা দিয়ে করো, আর এটা দিয়ে করো, যেটা দিয়ে করো তোমার বেস বের হয়ে যাবে, একটা মানে আরেকটার মধ্যে রিপ্লেস করে করে বেসগুলা একরকম বানাবো, ঠিক আছে। এই ছিল আমাদের 16 নাম্বার অঙ্ক। 17 আমরা করে ফেলছি, যখন ওই যে আমরা 1 মার্কের একটা কোশ্চেন করছিলাম, সেটা হলো 4 নাম্বারে, পার্ট এর 4 নাম্বার, এটা শিখে ফেলছি, এটা আমরা করবো না। পার্ট এর 4 নাম্বারে দেখো, হ্যাঁ
পার্ট এর 4 নাম্বার আর এই 16 নাম্বার অঙ্ক 17 নাম্বার অঙ্কটা একই, ঠিক আছে? এই জন্য আর এটা করবো না আমরা যাবো এখন, তোমরা ওইটা দেখে তুলে ফেলো। 18তে যাবো আমরা এখন। 18 নাম্বার কোশ্চেনটা তুলি সবাই। স্যার এর উপরে কি 1 লিখছেন? ওটা বোঝার যে সুবিধার্থে, হ্যাঁ যারা বুঝবে না এই জন্য 1 লিখছে, না লিখলেও সমস্যা নেই। বোঝার সুবিধার্থে আমি পাওয়ার 1 দিচ্ছি। পাওয়ার 1 দিলে কোনো দোষ নেই, কারণ কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই ভ্যালুটাই আসবে, মানে এর পাওয়ার 1 মানে এই হবে ওখানে, ঠিক আছে? তো আমরা এখন পরের যে অঙ্কটা অর্থাৎ 18 নাম্বার অঙ্কটা সেটা দেখবো, ঠিক আছে? 18 নাম্বার অঙ্কটা দেখবো। সতেরো নাম্বার অঙ্কটা আমরা পার্ট এর 4 নাম্বারে করে আসছি, আর করাইলাম না। 18 বলতেছে যে দেওয়া আছে এর পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বির পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সির পাওয়ার জেড, এবং দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। আমাদের প্রমাণ করতে বলছে, কোশ্চেনটা আমি তুলি, প্রমাণ করতে বলছে 1/x প্লাস, এখানে একটু ভুল আছে, কোনটার মধ্যে জানি কারেকশন করে দিয়েছিলাম। যারা করছিল ক্লাস একটু বলো তো, কেউ আছো যে ক্লাস করছিল? এখানে একটু কারেকশন মনে হয় জেড আছে কোনটার মধ্যে জানি, আমি দেখি পাই কিনা। আর কথা বোঝা যায় না, নেট প্রবলেম। 2z, হ্যাঁ 1/z। এইখানে একটু কোশ্চেনে ভুল আছে, 1/z হবে। হ্যাঁ কোশ্চেনে দেখো y নাকি x লেখা, y লেখা মানে z হবে। 1/x প্লাস 1/z ইজ ইকুয়াল টু 2y, এইটা আমাদের প্রমাণ করতে বলছে। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এখন দেখি আমরা এটাকে কিভাবে করা যায়। আমরা কাজ করবো যে এইটাকে নিয়ে। হ্যাঁ প্রথমে কি করব, ধরবো যে ax স্কয়ার ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c ইজ ইকুয়াল টু z। তাই এটাকে আমরা যে কোনো একটা মান ধরে কে ধরে নিলাম। সূচকের রুলস হচ্ছে কি, যদি এরকম 2টা বা 3টা বা 4টা একের অধিক রাশি দেওয়া থাকে, ঠিক আছে, অর্থাৎ এটা হলো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, যখন আমরা প্রত্যেকটা রাশি ইকুয়াল বলবো, যখন আমরা প্রত্যেকটা রাশি ইকুয়াল বলবো তখন আমরা এটাকে রুলস অনুযায়ী কি করতে পারবো, যে প্রত্যেকটা এই রাশি সমান এই রাশি, এই রাশি সমান এই রাশি, অথবা এই রাশি সমান এই রাশি, সমান চিহ্ন দিয়ে কি বোঝাইতেছে, এক পরস্পর একজন আরেকজনের সমান, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু এখানে ভ্যালু গুলো জানতেছি না, দেখে আমরা বলতে পারতেছি না আসলে কি সমান কিনা। অর্থাৎ এর একটা ভ্যালু আছে, এক্স এর একটা ভ্যালু আছে, বি এর একটা ভ্যালু আছে, ওয়াই এর একটা ভ্যালু আছে, সি এর একটা ভ্যালু আছে, জেড এর একটা ভ্যালু আছে। আমরা অজানা রাশির কারণে আমরা কিন্তু বুঝতেছি না যে আসলে কি সমান কিনা। এই জন্য আমাদের কি করতে হবে, 3টা রাশির সমান কে ধরতে হবে, অর্থাৎ 3টা ভ্যালুর সমান আমাদের কে ধরে আগাইতে হবে। তো এখন আমরা কি লিখতে পারি, যে এইটা সমান কে, অথবা এইটা সমান কে, অথবা এইটা সমান কে। 3 ভাবে আমি প্রেজেন্টেশন করতে পারি, 3 ভাবে আমাকে শো করতে হবে। অর্থাৎ যেহেতু আমি কে লিখছি, অর্থাৎ এটার ভ্যালু কে হবে, এটার ভ্যালু কে হবে, এটার ভ্যালু কে হবে। তো আমরা এখন লিখি, সুতরাং a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু k, ঠিক আছে? আমার শুধু টার্গেট হলো এই এটাকে সরায় ফেলা। এটাকে সরাই দিলে কি করতে হবে, উভয় পাশে 1/x পাওয়ার গুণ করতে হবে। হ্যাঁ এর পাওয়ার উভয় পাশে আমি 1/x দ্বারা পাওয়ারের সাথে গুণ করে দিলাম। আমি যদি এটা কেটে দিই তাহলে থাকতেছে কি, শুধু এর ভ্যালু আমার আসতেছে কত, এর ভ্যালু আসতেছে k এর পাওয়ার 1/x। এটা হলো প্রথমটা গেল। একইভাবে বাকি দুটোও করব। আমার টার্গেট হলো শুধু এর মান কত, শুধু বির মান কত, এবং শুধু সির মান কত সেটা বের করা। এই জন্য আমরা কি করছি, পাওয়ারটাকে সরানোর জন্য আমরা উভয় পাশে 1/x দ্বারা গুণ করছি পাওয়ারের সাথে, ঠিক আছে? একইভাবে আমরা বি এরটা করি, বি ওয়াই আছে, এটা সমান কে ধরছি আমরা, তাহলে লাস্ট বি, লাইনটা একটু বুঝতে পারলাম না হ্যাঁ স্যার, এই এক্সটা কোনটা, তাই যে একদম লাস্টে, হ্যাঁ এই লাইনটা স্যার। এটা হ্যাঁ স্যার, এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসলো? এই যে এটা কাটছি, এটা পাওয়ার 1 থাকে, এটা 1/x থাকে। এটা পাওয়ার 1 থাকে না, 1 খুব দরকার নেই, আর কে এটা 1/x থাকে, ঠিক আছে?
একইভাবে এইখানেও আমরা কি করব, উভয় পাশে 1/y দ্বারা গুণ করব স্যার পাওয়ারের ওই সাথে। পাশে কি 1/x ইয়া হ্যাঁ গুণ দিছি না হ্যাঁ হ্যাঁ, ওই এই পাশে পাশে 1/x গুণ, এই পাশে 1/x গুণ, এখানে পাওয়ার তো মনে মনে 1 আছে, তো এই জন্য 1 এর সাথে ওইটা গুণ করছি। একই কাজ এইখানে করতেছি। তো আমরা কি করব, আমার টার্গেট হলো ওয়াইটাকে সরানো, পাওয়ার ওয়াই কে সরাইতে হলো 1/y দ্বারা গুণ করতে হবে উভয় পাশে পাওয়ারের সাথে। তাহলে এই ওয়াই ওয়াই চলে গেলে থাকবে শুধু বি, বি ইজ ইকুয়াল টু কে 1/y থাকবে। ঠিক আছে, একইভাবে আমরা সিটা এই পাশে করি, সির পাওয়ার জেড আছে ইজ ইকুয়াল টু কে, আমরা কি লিখতে পারি, সি জেড, আমার এই জেডটা সরানোর জন্য 1/z দ্বারা গুণ করতে হবে উভয় পাশে পাওয়ারের সাথে। জেড জেড চলে গেলে সি থাকবে এখানে 1/z থাকবে। ঠিক আছে, এইগুলো আমরা মান বের করলাম। তো সবাই এই পর্যন্ত আগে তুলি, আমাদের কাজ এখনো শেষ হয় নাই। এই ভ্যালুগুলো এখন এইটার মধ্যে বসাবো। ঠিক আছে, এই মানটার মধ্যে আমরা এ বি আর সি এর ভ্যালুটা বসাবো। তো আমরা লিখি যে দেওয়া আছে কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। হ্যাঁ, এখানে যদি আমি মান বসাই বি স্কোয়ার, অর্থাৎ বির ভ্যালু কত, কে 1/y তার স্কোয়ার, নাকি বির ভ্যালু বসাইছি, এর ভ্যালু কত, এর ভ্যালু হলো কে ইন্টু 1/x, আর সি এর ভ্যালু কত, কে ইন্টু 1/z। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি, কে 2y ইজ ইকুয়াল টু কে, আমরা এদেরকে যোগ করতে পারি যে দুইটা মান গুণ অবস্থায় আছে, দুইটা বেস, অর্থাৎ 1x প্লাস 1/z। তো আমরা এখন সবার থেকে কি সরাই ফেলতে পারবো, দুই পাশ থেকে আমি বেস সরাই দিলাম, কারণ বেস দুটো এক। আমরা কি লিখতে পারি, 2y ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1/z। আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা যদি দুইটা এই পাশে এনে ফেলি তাহলে 1/x প্লাস 1/z ইজ ইকুয়াল টু 2/y। এটাই পাশে এটাই পাশে আনছে, যেহেতু দুইটাই সাইড চেঞ্জ করছে এই জন্য আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হয়, আমাদের এটা প্রমাণিত হয়ে গেছে। এটাই আমাদের প্রমাণ। শেষ হলে বলো। স্যার ওইখান থেকে মানে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনের কেটা কই গেল? হুম, স্যার ওইদিকে যে দ্বিতীয় লাইনে যে কেটা দুই আছে পাশ তারপর থেকে দুই পাশের বেস সরাই ফেলছি, দুই পাশের বেস একরকম হলে সরাই দিই আমরা, পাওয়ার নিয়ে কাজ করবো শুধু। দুই পাশের বেস যদি সেম হয় বেস সরানো যাবে, পাওয়ার যদি সেম হয় পাওয়ার সরাই দেওয়া যাবে, মানে এক হইতে হবে তাহলেই সরানো যাবে, এছাড়া ওটা নিয়ে কাজ করতে হবে। হয়েছে স্যার। তো পরের অঙ্কে যাব। পরের অঙ্ক দেখি কি বলছে। পরের অঙ্কটার কোশ্চেনটা ছিল 19, হ্যাঁ 19 নম্বর অঙ্ক। দেওয়া আছে 2x
ইজ ইকুয়াল টু 4y ইজ ইকুয়াল টু 8z। হ্যাঁ, এটা দেওয়া। আরেকটা দেওয়া আছে আমাদের, ওটা আমি উপরে লিখে রাখি, এটা আমাদের পরে লাগবে, এখন লাগবে না। 1/4y প্লাস 1/8z ইজ ইকুয়াল টু 22/7। এরকম যদি হয়, অর্থাৎ এইটা দাও এবং এইটা দাও, দুইটা মান দাও, ঠিক আছে? আমরা এটা নিচেই লিখি, গিভেন এর মধ্যেই লিখি, যেহেতু এটা দেওয়া আছে। 1/2x প্লাস 1/4y প্লাস 1/8z ইকুয়াল টু 22/7। এই দুটো কোশ্চেনে দেওয়া আছে, আমাদের বলছে যে x y এবং z এর ভ্যালু কত হবে, x y এবং z এর ভ্যালু কত। তো আমরা প্রথমটা নিয়ে আগে কাজ শুরু করবো। হ্যাঁ, এইটা নিয়ে কাজ শুরু করবো। নিয়ে কাজ শুরু করব আমরা। দেখো, এটাকে আমরা সবগুলোর বেসগুলোকে একরকম বানাবো, সবগুলোর বেসগুলোকে একরকম বানাবো। কিভাবে বানাতে পারবো? আমরা লিখতে পারবো 2 পাওয়ার x, 2 পাওয়ার 2y, আর কি করতে পারবো 2 পাওয়ার 3z। ঠিক আছে? তাহলে কি সবগুলোর বেস কিন্তু সেম হয়ে গেছে, 2 দুগুণে 4, 2 এর পাওয়ার কিউব মানে 8। আমি বেস যেহেতু এক, বেসগুলোকে সরাই ফেলবো, তাহলে থাকবে আমার 2y ইজ ইকুয়াল টু 3z। ঠিক আছে? এই হলো আমাদের। এরপর আর কিছু করা যাবে না, এখন আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে। সেকেন্ড যে পার্টটা ছিল, অর্থাৎ ছিল হলো 1/2x প্লাস 1/4y প্লাস 1/8z ইজ ইকুয়াল টু 22/7। এখানে আমরা মান বসাবো, সেখানে আমরা n লিখতে পারি। এখন কি করব, এখানে টার্গেট হলো আমাদের সবগুলোকে হয় x এ কনভার্ট করব, অথবা সবগুলোকে z এ কনভার্ট করব, অথবা সবগুলোকে আমরা y এ কনভার্ট করব। আমি যদি একরকম না বানাইতে পারি, তাহলে কিন্তু আমাদের লসাগু করতে গিয়ে প্রবলেম হয়ে যাবে। একরকম কিভাবে বানাবো, আমরা ধরে নিলাম যে যেহেতু এটা বড় মান 8z, আমরা z সবগুলোকে z বানানোর চেষ্টা করব। ঠিক আছে? যেটা ভ্যালুটা বড়, আমরা ওইটা নিয়ে ওইটার মতো বানানোর টার্গেট করব সবগুলোকে। অর্থাৎ এটাকে আমি z এ কনভার্ট করে ফেলবো, এটাকে আমি z এ কনভার্ট করে ফেলবো। এখন কিভাবে z এ কনভার্ট করি দেখো, এই 1/2 এতটুকু লিখলাম। হ্যাঁ, x এর ভ্যালু দেখো কত, এই যে x এর ভ্যালু কত, x এর ভ্যালু 3z লিখতে পারবো, কারণ কি x সমান 2y, x সমান 3z, আবার 2y সমান 3z। তার মানে কি আমি একটা আর একটা সমান লিখতে পারবো। অর্থাৎ আমি এখানে আমাদের কি আছে, x আছে, x এর জায়গায় আমি কি লিখতে পারবো, আমার টার্গেট কি সবগুলোকে z এ কনভার্ট করতে, তাহলে আমি কি লিখবো এখানে 3z লিখবো। x এর মান কত, 3z, অর্থাৎ 3z আমরা লিখলাম ইনটু 3z। এরপরে এটাকে আমি যদি ভেঙে লিখি একটু, আরেকটা লাইন পরে আমি মান বসাই, সমস্যা নেই। 2y প্লাস 1 বোঝার সুবিধাতে আমি আরেকটা লাইন ভাঙি, সমস্যা নেই। 22/7। এখানে আসতেছে কি 6z। এখানে আমি দেখো খেয়াল করে, এই যে 2 × 2y লিখছি না, এই যে দেখো 2y এর মান কত, 2 এর মান হলো 3z। তাহলে আমি 1/2 লিখলাম, এই 1 এর 1, এই 2 এর 2, আর এই 2y এর ভ্যালু কত, 2y এর ভ্যালু 3z প্লাস 1/8z ইজ ইকুয়াল টু 22/7। এরপরে আমরা গুণ করে লসাগু করবো, 16z প্লাস 16z প্লাস 18z ইজ ইকুয়াল টু 22/7। আমরা যদি লসাগু করি, 6 6 8 এর লসাগু কত, 6 6 8 এর লসাগু 6 6 8 এর লসাগু 2 দিয়ে দিলে 3 3 4, 3 দিয়ে দিলে 1 1 2, কত হয় 3 দুগুণে 6, ঠিক আছে না? এটা কি লিখছি, 4 হবে। 3 4 12 12 24 লসাগু। হ্যাঁ, নিচে লেখা দেখা যায়, হ্যাঁ 24z। তাহলে 3 6 4 6 24, 4 থাকবে উপরে, 4 প্লাস এখানে 6, এখানেও 4 থাকবে, প্লাস 3 8 24, 3 3 থাকবে 22/7। এই পর্যন্ত আগে করি, শেষ হয় না, আরো কাজ আছে। যোগ বিয়োগ করে আমরা z এর ভ্যালুটা বের করি, z এর ভ্যালু কত, z এর ভ্যালু কত বের করি।
আমরা উপরে করি, হ্যাঁ এই লাইনটা উপরে করি গুলো। উপরে আসছে 4 4 8 9 10 11, উপরে 11, নিচে 24 z ইজ ইকুয়াল টু 22/7। আমরা যদি আর গুণ করি 7 11 77, 7 11 77, আর এখানে কত আসে 22 ইন্টু 24 এ কত আসে 22 ইন্টু 24, 528 হ্যাঁ 528 528 z, তার মানে 77/528 ইকুয়াল টু z। এটা ভগ্নাংশ আকারে রাখবো, কত আসে ভাগ দিলে 77 কে 6.85। এখানে আমরা পয়েন্টে লিখবো না, পয়েন্টের পর মানে আরো মান আসছে না 6.85 এর পর আরো আসছে না, ওই যে আরো আছে স্যার 7 1 4 ওই ক্ষেত্রে 2। আমরা ওইভাবে যদি মান বসে আমরা কাজ করতে যেতে আমাদের অ্যান্সার কিন্তু একটাও হবে না। এই জন্য আমাকে এটাকে ভগ্নাংশ আকারে রাখতে হবে। কিভাবে পাবো, তোমাদের ক্যালকুলেটরে 6 যেটা বলছিল কি করবা, শিফট চেপে ASD তে ক্লিক করবা। ওয়েট আমি দেখাইতেছি। 77/528, হ্যাঁ আসে পয়েন্ট, এই তুমি উল্টা ভাগ করছো, আসবে হলো 0.1458333, অনেকগুলা মান আসবে। ঠিক আছে, সবাই ক্যালকুলেটরটা নাও। 77 কে 528 দ্বারা ভাগ করলে 0.145833333 আসবে। তো এইটাকে তুমি যদি এইরকম ভগ্নাংশ আকারে রাখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, ক্যালকুলেটরে শিফট বাটন ক্লিক করে শিফট বাটনের নিচে 3 নাম্বার বাটনটা ক্লিক করবা, অর্থাৎ AB/C দেওয়া ওই বাটনটা ক্লিক করবা, তাহলে তোমার রেজাল্ট আসবে 7/48। যারা ওই যে মুখে মুখে কাটাকাটি করতে না পারো, অর্থাৎ ছোট করতে না পারো, তাদের জন্য শর্টকাট টেকনিক, ক্যালকুলেটরই তোমাকে বলে দিবে কাটাকাটি করার পর কত রইল। স্যার আমার সমান চাপলেই ওইটা চলে আসে। তোমার আসবে এটা 11 দ্বারা কাটাকাটি করছে, উপরে 11 দিয়ে কাটলে 7 আর নিচে 11 দিয়ে কাটলে 48। এখন স্যার অনেকে আবার বুঝলাম না, মানে ভাগ করলে আসে হ্যাঁ 0.145। এটা ভগ্নাংশ আনতে হলে শিফট দিয়ে ABC তে ক্লিক করতে হবে, শিফটের নিচেই আছে ABC, দেখো যে এইভাবে লেখা, এখানে স্যার লেখা, এবিসি তো নাই আমারটা। এখানে শিফট লেখা, ঠিক আছে। শিফটের পরের বাটনটা হলো CALC, এর পরের বাটনটা লেখা হলো A। যারা 100 ms ইউজ করতেছো তাদের কথা বলতেছি, আর যারা ES ইউজ করতেছো তারা ওই যে SD অপশনটার ওইখানে তুমি যে করে রাখছো যে, ওই জন্য ওইটা আসে নাই। তুমি SD এর অপশনটা অন করে রাখলে আবার তোমার সরাসরি 7/48 আসবে। ঠিক আছে, সরাসরি 7/48। তার মানে কি তোমার যে 0.1 সামথিং যেটা আসছিল ওইটাকে কি করবা, শিফট চাপে এটা চাপলে তোমার এই ভগ্নাংশ আকারে এসে পড়বে। যারা ES ক্যালকুলেটর চালাও 99ES, ওদের ওই যে SD এর অপশনটা অন করে দিলেই হবে। ওটা তো অফ করে রাখছে, হ্যাঁ মোডে যে চেঞ্জ করছে না, ওইটা যদি আবার অন করে দাও তাহলে তোমার ভাগ দিলে সরাসরি দেখে পড়বে, তোমার আর কিছুই করতে হবে না। ঠিক আছে, এই ছিল আমাদের Z এর ভ্যালু। আমাদের কিন্তু এখনো দুইটা ভ্যালু বের করা বাকি। আমরা কিন্তু Z এর ভ্যালু অলরেডি বের করে ফেলছি, আমাদের বের করা বাকি X এর ভ্যালু আর কি Y এর ভ্যালু, নাকি? এই Z এর ভ্যালুটাই আমি এইখানে বসাই দিব, অর্থাৎ এরকম। আমাদের কিন্তু কাজ এই পর্যন্ত শেষ, হ্যাঁ এই পর্যন্ত শেষ, এটা হলো Z এর জন্য। এখন আমরা কি করব, এই Z এর ভ্যালুটাই একবার Y এ বসাবো, একবার X এ বসায় X আর Y এর ভ্যালু বের করব। আমরা এখানে মুছে লিখি, আমাদের সিলেক্ট এইটা। আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি, আমার দরকার এখন হলো X এর ভ্যালু, তাহলে আমি X ইজ ইকুয়াল টু লিখতে পারি কি 3Z, না? কারণ কি X সমান এটাও লিখতে পারি, X সমান এটাও লিখতে পারি, কারণ এখন আমার ভ্যালু তো জানা আছে Z এর, এই জন্য আমি কি লিখলাম X ইজ ইকুয়াল টু 3Z লিখলাম। তো 3 এর সাথে Z এর ভ্যালুটা গুণ করব, Z এর ভ্যালু হলো 7/48। বোঝার সুবিধার্থে আমি ব্র্যাকেট দিয়ে কাটাকাটি করলে আমাদের কত আসে দেখো তো, 3 দ্বারা বিভাজ্য না, 48 তো 3 দ্বারা বিভাজ্য, কত হয় 7/, কত 12 36, কত হয় বলো তো? ভাই স্যার 16। 16। ছোট জিনিসই ভুলে গেছি না করতে করতে প্র্যাকটিস নেই। আচ্ছা এটা হলো X এর ভ্যালু পেলাম, Z এর ভ্যালু পেলাম, এখন আমাদের শুধু বাকি রইলো Y এর ভ্যালু। আমি Y সমান কি লিখতে পারি, 2Y সমান লিখতে পারি আমরা 3Z, ঠিক আছে 3Z।
তো আমি যদি এইখানে 2y = 3 এর সাথে গুণ করব কি 7/48 7/48 আর এখানে 2y = এখানেও 7/16 আসবে। তো এই 2টা কি হবে যে গুণ নিচে গুণ হয়ে যাবে না, মানে y = এটা যখন এই পাশে আসে তখন এটার সাথে গুণ হয়ে যায়, অর্থাৎ না বুঝলে আমি একটু ভেঙে করি। y = লিখতে পারি 7/16 ডিভাইডেড বাই 2, অর্থাৎ y = 7/16 into 1/2, 7 ডিভাইডেড বাই 32। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। মিলছে না উত্তর? উত্তর তো দেয় নাই, দিন এখানে দাঁড়া। আমাদের অ্যান্সার হলো 7/16, মিলছে। ওয়াই এর ভ্যালু হলো 7/32, 7/32 মিলছে 7/48। হ্যাঁ হয়েছে। তো শেষে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুটা শো করে দিব। হ্যাঁ, কারণ 3 জায়গায় 3টা ভ্যালু তো টিচারের খুঁজে বের করতে কষ্ট হয়ে যাবে। এজন্য একদম শেষে x সমান এত, y সমান এত, z সমান এত লিখে অ্যান্সার লিখে দেব। x সমান x = 7/16, y = 7/32 আর z = 7/48। এই ছিল আমাদের ম্যাথ। আমরা পরেরটায় যাব, 20 নাম্বার অঙ্কটা শেষ হলে বলো, আমরা আর একটা অঙ্ক করবো 20। হয়েছে? কমপ্লিট? হ্যাঁ স্যার। আজকে আর একটা অঙ্ক দেখবো আমরা, সেটা হলো 20 নাম্বার অঙ্কটা। 2x = 3y = 12z। এটা যদি হয়, আমাদের প্রমাণ করতে বলছে zx + 2y, এটা xy = এইটা প্রমাণ করে দেখাতে বলছে। ঠিক আছে, তো আমরা ওই যে প্রথম অঙ্কটার মধ্যে মতো আমরা এটাকে কি করব, z ধরে নেব। হ্যাঁ, এই সরি কে ধরে নিব। লেট z = k। এই কি করলাম আমরা, পুরো মানটাকে আমরা কে ধরে নিলাম। এখন প্রশ্ন হইতে পারে যে আমরা আগের যে অঙ্কটা করছি সেটা কি ছিল, ওটার সাথে একটু কম্পেয়ার করে দেই যে ওইটাতে কেন কে ধরলাম না, ওইখানেও তো এরকম ছিল না, এই যে এরকম ছিল 4y = 8z, এরকম ছিল না, এখানেও তো আমি কে ধরতে পারতাম নাকি। কে ধরিনি একটা উদ্দেশ্যে, সেটা হলো আমাদের বেসগুলোকে একরকম বানানো যাবে দেখে। যখন দেখো বেসগুলোকে একরকম বানানো যায়, অর্থাৎ আমরা এরকম একরকম বানাইতে পারছিলাম, তখন আর কে ধরার দরকার নাই। ঠিক আছে, এটা কিন্তু তুমি বেস একরকম বানাইতে পারবে না, হাজার চেষ্টা করলেও বেস একরকম বানাইতে পারবে না, কারণ এটা হলো 2, এটা 3 আর এটা কত 12। ঠিক আছে, যখন বেস একরকম বানানো যাবে না তখন তোমাকে কে ধরেই কাজ করতে হবে। আমি ধরে নিছি কে এটা সমান এত। আমরা এখন লিখতে পারি 2k 2। আমরা প্রথমে কি করব, যে 2 এর পাওয়ার x = k ধরলাম। আমি কি লিখতে পারি এখানে, উভয় পাশে আমি যদি
এতটুকুই রাখলে হবে মেবি। আচ্ছা এতটুকুই থাক, আর দরকার নেই, কারণ আমার তো আর পূর্বের দরকার নেই না। আচ্ছা এতটুকু আগে রাখি, দেখি কি অবস্থা। 3y = k, আর এটাকে লিখতে পারি আমরা 12z = k। একটু wait। কে কে সরাই করতে হবে, আগের মতোই কাজ করতে হবে, এরকম হবে না। 2x আমরা উভয় পাশে 1/x দ্বারা গুণ করলাম, মানে আগে আমরা যে অঙ্কটা করছিলাম এই 18 নাম্বারটার মতো করতে হবে। উভয় এই পাশের x সরে গেলে থাকবে কি 2 = k 1/x থাকবে। ঠিক আছে, আবার আমরা কি লিখতে পারি 3y = k, কি লিখতে পারি 3y এর সাথে উভয় পাশে আমরা 1/y দ্বারা গুণ করব, আমাদের 3 সমান থাকতেছে k 1/y। ঠিক আছে, 3 1/y। ঠিক আছে, আমরা দুইটা ভ্যালু বের করলাম। তারপরে আমাদের আছে এগেইন 12z = k। আমরা এখানেও একই কাজ করব, z এর সাথে 1/z গুণ করব, k 1/z। এখানে আমরা পাচ্ছি 12 = k 1/z। এই 12কে আমি কি লিখতে পারি 3 4 12 না, 3 4 12। একটু ভেঙে লিখি, এটা লেখার কারণ আছে, হ্যাঁ এটা কেন লিখতেছি বলতেছি। আমরা তিনের একটা ভ্যালু হয়, তিনের ভ্যালু তিনের মানটা কত, মানে x1/y এর মানটা কত 3, আর এখানে 2, 2 এর জায়গায় আমি কি বসাবো, এটা বসাবো নাকি। দেখো 3 এর জায়গায় আমি কি বসাবো, আর k 1/y ইন্টু এইভাবে দিলে মনে করবো আবার x লিখছি, ইন্টু 2, অর্থাৎ 2 এর ভ্যালু কত, 2 এর ভ্যালু হলো k 1/x, আর কিন্তু আবার স্কয়ার, হ্যাঁ = k 1/z। এখন যেহেতু দুইটা গুণ অবস্থায় আছে, তার আগে ওইটা আমি গুণ করে নেই। k 1/y ইন্টু k 2/x = k 1/2। আমরা উপরে লিখি ভাই, আর k যদি কমন নেই তাহলে 1/y প্লাস 2/x = k 1/z থাকবে। আমরা z কে দুই পাশ থেকে সরায় ফেললে আমাদের 1/2/x = 1/z। ঠিক আছে, আমাদের প্রমাণ ছিল কি, আচ্ছা যদি লসাগু করে এই দুটা, এক্স ওয়াই থাকবে, ওয়াই ওয়াই চলে যাবে, এক্স থাকবে প্লাস এক্স এক্স চলে যাবে, 2y থাকবে, 1/z থাকবে। ঠিক আছে, তাহলে এটার সাথে গুণ করি, এটার সাথে এটা গুণ যদি করি এক্স ওয়াই থাকে, আর এখানে জেড এর সাথে থাকে এক্স প্লাস 2y। বুঝছে না, হ্যাঁ ঠিক আছে। এই পর্যন্ত কি এটা কি তুলছিল সবাই, আমি আবার একটু লিখে দিই, যারা তুলতে পারো নাই তুলে না আবার। এখানে ছিল হলো 12z = k ছিল, হ্যাঁ তোলা হলে তারপরে কোশ্চেন করবা কার কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে, এটার আগে তুলে নাও সবাই।
আর কোনো সমস্যা আছে? স্যার ওয়ান এই যে লাস্টে 1/z এটা কি উপরে কে এর উপরে? কে এর উপরে? আজকে ক্লাস এই পর্যন্ত। যাদের সমস্যা আছে বলো, আর যাদের শেষ বুঝতে পারছো যেতে পারে, সমস্যা নেই। আমি আবার বলি যে এই 12কে আমরা কি করছি, লসাগু করলে যদি লসাগু করেও দেখি যে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 2 দিয়ে ভাগ করলে 3, তার মানে 2 আছে 2টা আর 3 আছে একটা। আমরা লিখছি 3 × 2 এর স্কয়ার। তো 3 আর 2 কেন আনছি, কারণ আমাদের এখানে 3 আর 2 এর দুটো ভ্যালু আছে, একটা হলো k 1/x আর একটা হলো k 1/y। তো আমার এই পাশের রাশিটা যেহেতু k এর বেসটা, তার মানে এই পাশের একটা বেজ আনতে হবে, k এর বেজ আনতে হবে। দুই পাশের বেজ যখন k k হয়ে যাবে তখন আমরা দুইটা k সরায় ফেলে আমরা পাওয়ার নিয়ে কাজ করতে পারবো। কারণ কি আমি k কিন্তু বাড়তি আনছিলাম, আমার অঙ্কে কোনোভাবেই আমার k রাখা যাবে না, ঠিক আছে, k টাকে সরায় ফেলতে হবে। এই জন্য আমি কি করি 3 × 2 স্কয়ার ইকুয়াল টু এখানে যা ছিল লিখছি। 3 এর ভ্যালু কত ছিল এখানে, 3 হচ্ছে k 1/y লিখছি, আর 2 এর জায়গায় আমরা k 1/x লিখছি। তারপরে কি করছি হোল স্কয়ার, কেন এই যে এই স্কয়ারের জন্য এই স্কয়ারটা আসছে। তারপরে কি 2/x, ঠিক আছে, এখানে 1/y আর এখানে 1/z, দুইটা ভ্যালুকে আমরা কি করছি, যেহেতু গুণ অবস্থায় আছে দুইটা বেসকে আমরা যোগ করে পাওয়ার গুলোকে যোগ করে দিছি, আর এখানে k 1/z। তারপরে কি করছি দুই পাশের বেসটাকে সরায় ফেলছি, আমার পাওয়ার গুলো থেকে যাবে। এই পাওয়ারে লসাগু করছি xy, ঠিক আছে। তারপরে মনে হয় না প্রবলেম হবে, এই পর্যন্ত ছিল আমাদের, ঠিক আছে।